আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করব। আর সকাল সকাল হচ্ছে আমি একটু বাইরেটা দেখাই দিলাম। আমি হচ্ছে সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠি প্রত্যেক দিনই। তো ওই টাইমে আর কি আমি বাইরেটা কোনোদিনও দেখাই না আপনাদের। তো রান্নাঘরে চলে আসছি। এই যে আমি হচ্ছে এখন রুটি বানিয়ে নিব। আর আমার রুটির পিঁড়িটা হচ্ছে পুড়ে গেছে, এটা হচ্ছে ভিজা ছিল। একদিন আমি হচ্ছে ধোয়ার পরে আবার রুটি বানাতে গেছিলাম, তখন হচ্ছে এটা আমি চুলার উপরে দেওয়ার পরে আর কি পুড়ে গেছে। তো আমি আরেকটা নতুন নিব আর কি। এটা দেখি যে ভিডিওতে দেখলাম যে খারাপ লাগতেছে। তো এখন হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিব। যখন হচ্ছে ভিডিও করি তখন দেখা যায় একটা রুটিও ফুলে না। আর আমি যেই দিন হচ্ছে ভিডিও না করি ওই দিন আমার প্রত্যেকটা রুটি মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে। দেখেন আজকে ভিডিও করছি, আজকে একটা রুটিও ফুলে নাই। আর এই ফুটেজটা হচ্ছে তার পরের দিনের। আর আজকে হচ্ছে যে দাঁতের ডাক্তারের কাছে আসছি আনায়াকে নিয়ে। আনায়ার হচ্ছে কয়েকটা দাঁতই নষ্ট হয়ে গেছে, একেবারে ফিডারে খাইছে ছোটোবেলায় আর কি। এই যে সামনের কয়েকটা দাঁত একেবারে অর্ধেক অর্ধেক নাই। তো এই দাঁতগুলো হচ্ছে দাঁতের ডাক্তারের ভাইয়াটাকে আরেকবার দেখাইছিলাম, ওর দাঁত ব্যথা করে। তো বলছিল যে এখন ওর ফালানো যাবে না, আরও পরে ফালাইতে হবে। তো আজকে আবার নিলাম, দেখি কি বলে। তারপর হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে বাসায় আসলাম। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করতেছি। আজকে সিম্পল রান্নাবান্না করব, ডাল আর হচ্ছে মাছ রান্না করব। প্রতিদিনের এই রান্নাবান্না ছাড়া আর কি শেয়ার করব আপনাদের সাথে। তো দেখি সামনে একটা স্পেশাল ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে আমি মাছটা ভেজে, এক চুলায় হচ্ছে মাছ ভেজে নিচ্ছি, আর এক চুলায় আমি হচ্ছে এই যে তরকারিটাও এখানে বসাই দিছি। আজকে হচ্ছে পটল আলু আর হচ্ছে মাছ রান্না করব। আর এই পটল সবজিটা আমার তত একটা ভালো লাগে না, কিন্তু আজকের তরকারিটা অনেকটাই মজা হয়েছিল। কারণ আমি হচ্ছে তরকারিটা চুলার মধ্যে রেখে ঘরে চলে গেছিলাম, তারপর দেখলাম যে ঝোলটা একেবারেই কমে গেছে। তো অনেক মজা হয়েছিল। তো আমি চিন্তা করলাম এরপর থেকে পটল রান্না করলে হচ্ছে আমি একেবারে ঝোল কমাই ফেলবো, মানে একেবারে মাখা মাখা করে রাখলে আর কি তরকারিটা মজা হয়। আর অন্যান্য সময় দেখা যায় যখন একটু ঝোল রাখি তখন হচ্ছে এটা একেবারে পানি পানি লাগে, তরকারিটা আমার কাছে ভালো লাগে না। এই যে আমি এখন হচ্ছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই ফুড টেস্টটা হচ্ছে বিকেলবেলা, তখন হচ্ছে আমি চা করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাইল নিয়ে আসছে, এগুলো হচ্ছে এইটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আমি হচ্ছে আরও বাজার নিয়ে আসছে, তো আমি মাসকলার ডাইলগুলো এখন হচ্ছে এই যে একটা জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর সবগুলো বাজার আমি গুছিয়ে ফেলছিলাম, মনে নেই ভিডিও করতে।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর এখন হচ্ছে আনায়াকে একটা মালটা আর হচ্ছে গাব কেটে দিলাম, ও খাচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।